ধানের খুশি অবস্থায় মাজরা পোকার আক্রমণ হলে সেটাকে বলা হয় মরাডিক। আর মরাডিক হলে ধানের এই যে অবস্থা দেখা যাচ্ছে এরকমই ধানের অবস্থা হয়ে যাবে, পাতা মারা যাবে এবং টান দিলে সহজে উঠে আসবে। ইন্ডিয়ার ডিক্কি তোলার পরে দেখা যাবে যে এখানে অনেক সময় কীড়া পাওয়া যায়, আবার অনেক সময় কীড়া নাও পাওয়া যেতে পারে। কীড়া না পেলে কীড়ার মল পাওয়া যায়। জৈবিক পদ্ধতিতে মাজরা পোকা দমন করার জন্য ধানের জমিতে পার্চিং স্থাপন করে দিতে হয়, অর্থাৎ ধানের জমিতে ফাঁকি বসার জন্য গাছের ডাল অথবা বাঁশের কঞ্চি পুঁতে দিতে হবে। এই কাজটা করতে হবে কিন্তু ধান রোপণের সাথে সাথে। ধান রোপণ করার পরে কিছুদিন যাওয়ার পরে কচি অবস্থা চলে আসলে তখন যদি ধানের জমি থেকে কিছু মরা ডিগ ধান দিয়ে তুলে নিলাম, ডিগ পাতার নিচে থেকে এই যে মাজরা পোকার কীড়া বের হয়েছে, মাজরার আক্রমণ হয়ে গেলে যত দ্রুত সম্ভব এটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, নতুবা ধানের ব্যাপক ক্ষতি হয়ে যাবে। মাজরা পোকার আক্রমণে ধানের 40 থেকে 50% ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। জমিতে 10% মরাডিক দেখা দিলে অনুমোদিত কীটনাশক স্প্রে করতে হবে। জন্য সবচেয়ে ভালো কাজ করে বিট্টাকু। জমিতে প্রথম ইউরিয়া উপরিপ্রয়োগ করার সময় অর্থাৎ ধান রোপণের 10 দিন পর 10 গ্রাম বিট্টাকু 30 গ্রাম পানিতে গুলে পরিমাণ মতো ইউরিয়া সারের সাথে মিক্স করে 1 বিঘা জমিতে ছিটিয়ে দেব। তাছাড়া স্প্রে করেও ওষুধ ছিটিয়ে দেওয়া যাবে এবং অন্যান্য অনুমোদিত কীটনাশক স্প্রেও করা যাবে। কিন্তু সাইপারমেথ্রিন, বেটা সাইপারমেথ্রিন, ল্যামডা সাইহ্যালোথ্রিন এই ধরনের গ্রুপের কীটনাশক ধানের জমিতে স্প্রে করা যাবে না।